أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا أرهى روح جسد محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينة مقام إبراهيم كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه السبيلا صدق الله العظيم أو كما قال الله تعالى إذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين
وركع السجود. صدق الله العظيم. وعن عمر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس كل أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أقم الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বি কারীমের দরবারে, যে মহান রব্বি কারীম আপনার আমার প্রত্যেকটি বালিগ নর নারীর উপরে, ইসলাম মুসলমান নর নারীর উপরে জুমার 2 রাকাত নামাজ ফরজ করেছেন। সেই মহান রব্বি কারীমের আলিশানের দরবারে শুকর আদায় করছি। সকলে অন্তরস্থল থেকে বের করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি শোষিত, বঞ্চিত, নিপীড়িত, নিগৃহীত আত্ম মানবতার মুক্তির দিশারি, যিনি মানুষকে শত অন্ধকার, জাহেলিয়াতা, মূর্খতা, বর্বরতা, শত অমানিসা থেকে এই পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন ন্যায় নীতি আদর্শ, যার আদর্শ এই সমাজে বাস্তবায়িত হলে পৃথিবীর জমিনে শান্ত সৌম্য মৈত্রী আর দুনিয়ার জমিনে জান্নাতের আবহাওয়া বিরাজমান থাকবে। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনার উপরে মহান রব্বি কারীমের করুণা ধারা ও ঝোর ধারায় বর্ষিত হোক। সকলের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে অন্তরস্থল থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাওয়াল, জিলকদ, জিলহজের 10 তারিখ পর্যন্ত এই মাস, এই সময়টাকে বলা হয়েছে আশহারুল হাজ। কি বলা হয়েছে? অর্থাৎ হজের মৌসুম। কিসের মৌসুম? হজের মৌসুম।
এ হজ কখন থেকে শুরু হলো, কোথা থেকে আসলো এ হজ জানা লাগবে না? তামাম পৃথিবীর মুসলমানদের কিবলা মসজিদুল হারাম, এটি কবি নির্মিত হলো। আজকে সেই সংক্রান্ত আলোচনা আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতুল ইমরানের মধ্যে সুন্দরভাবে এই পৃথিবীর মানুষের জন্য বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নিশ্চয়, আউওয়ালা বাইত সর্বপ্রথম ঘর, আল্লাহর নবী জনাবে আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, দুনিয়ার জমিনে আসার বহু বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর ঘরটাকে নির্মাণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আমরা তো অনেকেই জানি যে পবিত্র কাবা শরীফ, যেটা আমরা বলি বাইতুল্লাহ, এটা সর্বপ্রথম নির্মাণ করেছে কে? হযরত ইব্রাহিম। কিন্তু এতদিন আমরা যা জেনেছি, হয়তো আমাদের জানার মধ্যে ত্রুটি ছিল। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাননি, তার থেকে 2,500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে তৈরি করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করলাম। কয় দিন? 6 দিনে আসমান জমিন সৃষ্টি করা হলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমকে সৃষ্টি করলেন। আরশে আজিম সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা বাইতুল, ঠিক যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমটা রয়েছে, আরশে আজিমের সোজা নিচে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বাইতুল্লাহ তৈরি করলেন, যেটার নাম হলো বাইতুল মামুর। কি নাম? আর সেই বাইতুল মামুরের ঠিক সোজা নিচে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘর বানালেন। এই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। কি নাম? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আমার বাবার কাছ থেকে কোরআন শিখতাম। কোরআন শিখতে শিখতে এক পর্যায়ে রাস্তার ধারে বসে বসে কোরআন তেলাওয়াত করতাম। আমি যখন এই সেজদার আয়াত তেলাওয়াত করলাম, আমার বাবা সঙ্গে সঙ্গে ওই রাস্তার মাঝে সেজদা করে দিল। আমি বাবাকে বললাম, বাবা তুমি রাস্তার মাঝে সেজদা করলে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বৎস শুনে রাখো, পৃথিবীর যত নবী পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, সমস্ত নবী উম্মত, সমস্ত নবী এবং তাদের উম্মতদের জন্য ইবাদতের জন্য, উপাসনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট স্থান আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য 3টি ঘর নির্মাণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আউওয়ালা বাইত সর্বপ্রথম একটা ঘর বানালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার জমিনে রেখে দেওয়া হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
হে আদম শফিউল্লাহ, শুনে রাখুন, আপনি হলেন পৃথিবীর সর্বপ্রথম আদম, আর এই ঘরটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে তখন কোনো ঘর ছিল না। আল্লাহ বললেন, ইন্না নিশ্চয় আউয়ালা বাইত, সর্বপ্রথম ঘর, লিল আউয়ালা বাইতি ওয়াদিয়া লিন-নাস, মানুষের জন্য যে ঘরটি সর্বপ্রথম নির্মিত হয়েছে সেটার নাম হলো বাইতুল্লাহ। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এর নাম রেখে দিলাম বাক্কা। কি নাম? বাক্কা শব্দটি থেকে মাক্কা শব্দটি এসেছে। আপনারা যারা বাইতুল্লাহ সফর করেছেন, যারা হজ করেছেন, বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, তারা আপনারা অনেকেই দেখতে পারবেন, আপনারা হয়তো অনেকেই দেখেও এসেছেন যে সেখানে যে রেস্তোরাঁগুলো আছে, সেখানে যে হোটেলগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, সেই রেস্টুরেন্টগুলো অনেকগুলো জায়গার নাম বাক্কা দেওয়া হয়েছে। বাক্কা শব্দের অর্থ হলো পুরাতন নগরী, বাক্কা শব্দের অর্থ হলো পুরাতন ঘর। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটাকে আমি কি করলাম? পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েতের স্থল বানাইয়া দিলাম। বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হাযাল বালাদিল আমিন, এই জায়গাকে আমি আল্লাহ নিরাপদ করে দিয়েছি। এখানে পৃথিবীর হাংস প্রাণী থেকে শুরু করে পৃথিবীর যত মাখলুক আছে, পৃথিবীর যত মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ, সমস্ত মাখলুকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে নিরাপদ করে দিয়েছেন। সম্মানিত ইমানদার দিনদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বোঝাতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি জিনিসের হেফাজতের স্থান, হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। এক নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজে গ্রহণ করে নিয়েছি। পৃথিবীর কোনো শক্তি নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবী আল্লাহর কোরআনের কোনো ক্ষতি করতে পারে। দুই নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটির হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা এই বাইতুল্লাহ তৈরি করালেন। চার কোণা, মক্কা শব্দের অর্থ হলো চার কোণা বিশিষ্ট একটি ঘর। বাক্কা শব্দের অর্থ হলো টিলা, অর্থাৎ মরুভূমির উপরে একটা উঁচু স্থান ছিল, ওই উঁচু স্থানের উপরে সর্বপ্রথম 4 ফুটওয়ালা একটি ঘর তৈরি করা হলো। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের দ্বারা বাইতুল্লাহ তাওয়াফ করাতেন। পরবর্তী পর্যায়ে যখন দেখা গেল জিনেরা এবং ফেরেশতাদের মধ্যে সংঘাত সৃষ্টি হয়ে গেল, এক পর্যায়ে ঘরটা পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়ে গেল। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠানোর পরে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ বলছে, ও জিবরাইল, আমার বন্ধু ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আদমকে গিয়ে বলো, যেখানে তাকে পাঠানো হয়েছে তার ঠিক নিচে আমি আল্লাহ বাইতুল্লাহর স্থানকে নির্ধারণ করে রেখেছি, সেই জায়গাটাতে সে যেন ঘর নির্মাণ করে। বলি সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করলেন। তারপরে দ্বিতীয়বার সর্বপ্রথম ফেরেশতাদের দ্বারা আল্লাহ এই ঘরকে নির্মাণ করলেন। দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা এই ঘর নির্মিত হয়েছে। তৃতীয়বার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরকে নির্মাণ করেছেন। আবার কেউ কেউ বলেন যে হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর পুরোপুরিভাবে নির্মাণ করেন নাই, তিনি সংস্কার করেছিলেন। কি করেছিলেন? সংস্কার করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা এই ঘরটাকে তৃতীয়বার নির্মাণ করলেন। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়
হযরত সীসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরটা সংস্কার করার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় ওই ঘরটা সমূলে কি হয়ে গেল? বন্যা কবলিতভাবে দুনিয়ার জমিন থেকে মাটির সাথে মিশমার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, নূহ রে, ওই যে জায়গা আমার বাইতুল্লাহ ছিল সেই বাইতুল্লাহর ঘরটাকে তুমি তৈরি করে দাও। চতুর্থবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই বাবা এবং ছেলে মিলে এই ঘরটাকে নির্মাণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘরটা নির্মাণ করতে যান, ইমাম বগাবী রহমতুল্লাহ আলাইহি তার মুলে মুত্তাজিম গ্রন্থের মধ্যে আলোচনা নিয়ে এসেছেন, বাইতুল্লাহ নির্মাণের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের কাছে দুইটি পাথর কুড়িয়ে পেয়েছিলেন। ওই পাথর দুইটি, একটি হলো মাকামে ইব্রাহিম আর একটি হলো হজরে আসওয়াদ। কি দুইটি? একটি হলো মাকামে ইব্রাহিম আর একটা হলো হজরে আসওয়াদ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে বর্ণনা করেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে 7টি জিনিস পৃথিবীতে নিয়ে এসেছিলেন। কয়টা? যখন তিনি পৃথিবীতে আসেন, জান্নাত থেকে আসার সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টি জান্নাত থেকে জিনিস নিয়ে এসেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসবে, পৃথিবীতে কোনো ল্যাব ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, রকেট ছিল না। তাহলে উদ্দোলক থেকে কিভাবে আসমান থেকে পৃথিবীর জমিনে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন সাদরাতুল মুনতাহা একটা গাছ আছে, আপনারা সকলেই জানেন। এই সাদরাতুল মুনতাহা গাছের গোড়াটা সপ্ত জমিনের নিচে, আর এর পাতাগুলো সপ্ত আসমানের উপরে। ও মুসলমান ভাইরা আমার, এই সাদরাতুল মুনতাহার গাছের পাতাগুলো এত আলোক উজ্জ্বল, আল্লাহ নবী বলেছেন ওই সাদরাতুল মুনতাহার গাছের একটি পাতা যদি দুনিয়ার জমিনে ঝরে পড়তো, তামাম জাহানের দুনিয়ার জমিনটা আলোয় আলোকিত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাদরাতুল মুনতাহার গাছের ডালের উপরে বসে এই পৃথিবীর জমিনে এসেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ডালটিকে জান্নাত থেকে নিয়ে এসেছেন, সেই ডালটি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বংশ পরম্পরায় লাঠি হিসাবে ব্যবহৃত হয়েছে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে লাঠিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য, গাছের পাতা পেড়ে খাওয়ানোর জন্য ব্যবহার করতেন, আবার ওই লাঠিকে যখন ছেড়ে দিতেন আল্লাহর হুকুমে বড় অজগরে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করেছেন, পাহাড় কি হয়ে গেছে? খণ্ডিত হয়ে গেছে, ঝর্ণাধারা বের হয়ে গেছে। ওই লাঠি দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রে আঘাত করেছে, সমুদ্র রাস্তা তৈরি করে দিয়েছে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর দুটি হলো, একটি হলো ওই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটাও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছেন। আর ওই হাজরে আসওয়াদের পাথরটি আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। এবং মাকামে ইব্রাহিমের যে পাথরটি আছে, ওই পাথরটি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। আল্লাহ নবী বলেছে, ও আমার সাহাবীরা রে, শুনে রাখো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে ওই পাথর দুটি নিয়ে এসেছিল, এই পাথরগুলো এত আলোক উজ্জ্বল ছিল, চন্দ্র সূর্য যদি নাও থাকতো, ওই পাথরগুলো স্বমহিমায় যদি উজ্জীবিত থাকতো, তাদের আলোটা যদি পূর্বের মতো থাকতো, তাহলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, শ্যামার থেকে জনক পর্যন্ত তামাম পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের আলো দিয়ে আলোকিত করে দিতেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই পাথরটা কালো হয়ে গেল কেন? পাথরটা কালো হয়ে গেল কেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, শুনে রাখো, আমার উম্মতের গুনার কারণে, মানুষের গুনার কারণে ওই আলোক উজ্জ্বল পাথরটাকে আমার আল্লাহ কালো ব্রণে পরিণত করে দিয়েছে। আমাদের পাপের কারণে সাদা পাথরটা কালো হয়ে গেছে।
সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম তুমি ঘরটাকে পুনর্নির্মাণ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে ঘরটা ধ্বংস হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাবুদ জানি না তো কোথায় তোমার ঘর। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলছে, জিবরাইল রে যাও যাও আমার ইব্রাহিমকে দেখায় দাও কোথায় আমার ঘর। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিয়ে এসেছেন, সেটা একটা টিলাভূমি ছিল, সেটা একটা রঙের পিলার ব্যতীত আর সেখানে কিছু ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, রব্বে কারীম তুমি তো তোমার ঘরকে উঁচু করে তৈরি করতে বলেছ, কিন্তু আমি তো এত বড় উচ্চ না, তোমার ঘরটাকে কিভাবে আমি এভাবে বড় করে তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও ইব্রাহিম তোমাকে চিন্তা করতে হবে না, যাও ওই পাহাড়ের গোড়ায় যে তুমি পাথরগুলো পেয়েছ, একটি পাথরকে আমি আল্লাহ নির্দেশ করে দিলাম, তোমার যেখানে কাজের দরকার হবে সেই পর্যন্ত তোমার ওই পাথরটা তোমাকে নিয়ে যাবে। আমি আল্লাহ তোমার জন্য লিফটের ব্যবস্থা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানের আজ থেকে 200, 100, 150, 250 বছর আগে লিফটের আপনারা আবিষ্কার করতে পেরেছেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 5500 বছর পূর্বে এই লিফটের ধারণা দিয়েছেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের রাজমিস্ত্রি, সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম লেবার। বলেন তো এই দুইজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দুইজনের রাসূল ছিলেন, নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কুরআনুল কারীমের মধ্যে একাধারে আল্লাহ রাব্বুল আলামিন 21 বার, কেউ বলেন 27 বার কুরআনুল কারীমের মধ্যে তাদের নাম এসেছে। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা আমার, এই দুইজন মানুষ মিলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটাকে তৈরি করলেন। ঘর তৈরি করার পরে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পরে হযরতে পঞ্চমবার যখন এই ঘরটা আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করলেন, ষষ্ঠবার আবার এই ঘরটি যখন ভেঙে পড়ে যাচ্ছিল, তখন আমালেকা গোত্র পৃথিবীর মধ্যে এমন শক্তিশালী জাতি ছিল, এই মানুষেরা পাহাড়গুলো খনন করে করে অট্টালিকা তৈরি করে। ও মুসলমান, তুমি তো রড দিয়া, সিমেন্ট দিয়া, কংক্রিট দিয়া, বালু দিয়া, 1 তলার উপরে 2 তলা, 2 তলার উপরে 3 তলা, 3 তলার উপরে 4 তলা, এভাবে করে দুনিয়ার মানুষেরা 157 তলা পর্যন্ত তৈরি করেছ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আমালিকা জাতিকে এত শক্তিশালী করেছিল, তোমরা মনে করছো যে আমরাই আধুনিক, আমরাই সভ্য জাতি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসলমান ভাইরা, আল্লাহ বলছেন যে তোমাদের পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় সভ্যতাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। এই সভ্যতাগুলো কি করত? বড় বড় পাহাড়গুলোকে খচিত করে, অঙ্কিত করে তারা তাদের ঘরগুলো, অট্টালিকাগুলো নির্মাণ করত, এমন শৈলী নির্মাণ করত। পৃথিবীর এমন কোন আজও আধুনিক বিজ্ঞান আজকে বের হয় নাই যে তাদের যে কৌশল ছিল, তাদের যে স্থপত্য ছিল, তাদের যে নির্মাণ কৌশল ছিল, আজও পর্যন্ত বিজ্ঞানীরা তাদের কৌশলগুলো অবলম্বন করতে পারে না। কত শক্তিশালী ছিল তারা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কি করেছেন? দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিয়েছেন। এই আমালেকা গোত্রের মানুষেরা 60-70 হাত পর্যন্ত লম্বা ছিল, তাদের সেনাগুলো এক একজনের 10-12 হাত পর্যন্ত ছিল। এমনকি ওই আমালেকা গোত্রকে আল্লাহ এত নিয়ামত দিয়েছিলেন, এক একটা ডালিম তাদের সময় এত বড় ছিল, 2 থেকে 3 জন মানুষ ডালিমের খোসার নিচে লুকিয়ে থাকা যেত। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আমালেকা গোত্রের দ্বারা ষষ্ঠবার আল্লাহ রাব্বুল আলামিন তার বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। সপ্তমবার জোরহাত গোত্রের হারিস বিন সাদ নামক একজন ব্যক্তির দ্বারা, একজন তিনি আর্কিটেকচারাল একজন মিস্ত্রি ছিলেন, একজন তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। এই ইঞ্জিনিয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সপ্তবার তার ঘরটাকে নির্মাণ করেছেন। নবমবার কাসা বিন মালক নামের একজন মানুষ এই ঘরটাকে নির্মাণ করেছেন। নবমবার হাজ্জাজ বিন ইউসুফ, আপনারা জানেন যে হাজ্জাজ বিন ইউসুফ একজন প্রতাপশালী একজন শাসক ছিলেন, সারা পৃথিবী যিনি শাসন করেছেন। হাজ্জাজ বিন ইউসুফ তিনি ছিলেন, যদিও তিনি মুসলমান ছিলেন, কিন্তু তারপরেও তিনি মুসলমানদের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছিলেন। তিনি একজন উচ্চ বিলাসী মানুষ ছিলেন,
তিনি প্রচার হোক এটা তিনি ভালো বেশি বাঁচতেন। এই জন্য তিনি কি করেছিলেন, এই ঘরটাকে নবমবার তিনি স্বহাতে নির্মাণ করেছিলেন। দশমবার বাদশাহ হারুনুর রশিদ এই ঘরটাকে নির্মাণ করেন। তারপরে 11তম বার বাদশাহ ফরহাদ বিন আব্দুল আজিজ এই ঘরটাকে পূর্ণ সংস্কার করেছেন। সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার মুসলমান ভাইরা আমার, যখন ওই কুরাইশ বংশের হাতে এই বাইতুল্লাহর কি ছিল, দায়িত্ব ছিল, আপনারা তো আব্রাহা বাদশার নাম শুনেছেন, তিনি ছিলেন ইয়ামিনের গভর্নমেন্ট, কি ছিলেন, ইয়ামিনের গভর্নমেন্ট ছিলেন। তিনি কি করলেন যে ইয়ামানের মানুষেরা কি করত, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ মক্কা নগরীতে যায়। তিনি ভাবলেন কি আমি এখানে সুন্দর করে একটা কি করব, বাইতুল্লাহর আদলে একটা ঘর বানাবো। তখন তিনি কি করলেন, বাইতুল্লাহর আদলে একটা কি করলেন, একটা গির্জা নির্মাণ করলেন। নির্মাণ করার পরে তিনি ইয়ামানবাসীদের মাঝে এলান করে দিলেন যে আজ থেকে তোমাদের হজ ওই মক্কা দিয়ে করার দরকার নাই, এখানেই তোমাদের জন্য হজ হবে। তখন মক্কার মানুষেরা কিছু কিছু মানুষ কি করলেন, যে তার নির্মিত ঘরে কি করেছেন, বাথরুম টয়লেট হিসাবে ব্যবহার করে সেখান থেকে এসেছেন। তারপরে আব্রাহা বাদশাহ অত্যন্ত রেগে গেছেন। রেগে যাওয়ার পরে কি করলেন, তিনি বাইতুল্লাহ আক্রমণ করার জন্য আসহাবে ফিল আপনারা শুনেছেন। আমরা প্রতিদিন সূরা নামাজের মধ্যে অনেকেই আপনারা সূরা ফিল তেলাওয়াত করেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই ফিল আব্রাহা বাদশাহ কি করলেন, তার হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ আক্রমণ করার জন্য চলে এসেছে। তখন ওই বাইতুল্লাহর মতাওয়াল্লি ছিলেন আব্দুল মুতাল্লিব। কে ছিলেন? আল্লাহর নবীর দাদা আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবকে গিয়ে তার কওমের লোকেরা বলছে, আব্দুল মুতাল্লিব, আজকে আমাদের বাইতুল্লাহ, আমাদের কাবা শরীফ আজকে দখল করে ফেলবে, তোমার কি কিছু করার নাই? তখন আব্দুল মুতাল্লিব বলেছে যে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন। তিনি তখন বুঝতে পারলেন যে ওই কুরাইশ বংশের ছাগলগুলো, ভেড়াগুলো, উটগুলো, দুম্বাগুলোকে কি করেছে, আব্রাহা বাদশার সৈনিকেরা ধরে নিয়ে চলে গেছে। তখন ওই ঘোড়া, তাদের যে গবাদি পশুগুলো ছিল, উট, ছাগল, ভেড়া যেগুলো ছিল, এগুলো নেওয়ার জন্য বাদশাহ আব্রাহার কাছে গেছে। বাদশাহ আব্রাহাকে গিয়ে বলছে, আমার ভেড়াগুলো, আমার ছাগলগুলো, আমার উটগুলো ফেরায় দাও। তখন বাদশাহ আব্রাহা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছে, আব্দুল মুতাল্লিব, আমি ভেবেছিলাম যেহেতু তুমি এই বাইতুল্লাহর মোতাওয়াল্লি, এই কাবা শরীফের মোতাওয়াল্লি, আমি ভেবেছিলাম যে তুমি আমার কাছে অনুরোধ করবে যে তুমি যেন এই বাইতুল্লাহর উপরে কি না করো, আক্রমণ না করো। কিন্তু তুমি তোমার বাইতুল্লাহর উপরে আক্রমণ করার কথা না বলে তুমি তোমার ছাগলের জন্য এসেছো, তোমার দুম্বা ভেড়ার জন্য, তোমার উটগুলোর জন্য তুমি এসেছো। তখন আব্দুল মুতাল্লিব তিনাকে, বাদশাহ আব্রাহাকে বললেন যে এই ছাগল, এই ভেড়া, এই উটগুলোর মালিক হলাম আমি, এজন্য এগুলো আমি তোমার কাছে চাইতে এসেছি। কিন্তু যে ঘরের উপরে তুমি আক্রমণ করতে এসেছো, এই ঘরের মালিক হলো আমার আল্লাহ, এই ঘর আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ বলছেন, ওমা কারু ওমা কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফিররা চক্রান্ত করে আর আমার আল্লাহ কৌশল অবলম্বন করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুতাল্লিব কি করলেন, তার ভেড়া, ছাগল, তার উটগুলোকে নিয়ে সে কি করলো, পাহাড়ে চলে গেল। আর বাদশাহ আব্রাহা যখন কি করেছে, বাইতুল্লাহ আক্রমণ করার জন্য গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক পাখি, ছোট ছোট পাখি, চড়ুই পাখির মতো পাখিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছে। এই পাখিগুলো ছোট ছোট পাথরগুলো মুখ থেকে ফেলে দেয়, আর এই ছোট ছোট পাথরগুলো 80 মণ, 100 মণ, 200 মণ পর্যন্ত ওজন হয়ে যায়। হস্তি বাহিনী আব্রাহা সহকারে দুনিয়ার জমিন থেকে, ঘাসের মতো দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন উৎখাত করে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিলেন। ও মুসলমান, যারা এই বাইতুল্লাহর উপরে আক্রমণ করতে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই দুনিয়ার জমিন থেকে কি করেছেন, ধ্বংস করে দিয়েছেন। এজন্য পৃথিবীর কেউ এই ঘরের উপরে কি করতে পারে না, হাত দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছে, এ ঘর আমার, আর এই ঘরকে আমি আল্লাহ নিজ হাতে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অতএব তোমাদের যাদের উপরে হজের সামর্থ্য আছে, কি আছে, হজের সামর্থ্য আছে, যাতায়াত খরচ আছে, বাড়ির তোমার ভরণ পোষণ দেওয়ার মতো তোমার শক্তি সামর্থ্য আছে,
তারা যেন কি করে বাইতুল্লাহ তাওয়াফ করে। আল্লাহর নবী বলেছেন যার উপরে হজ ফরজ হলো অথচ কি করলো না, হজ করলো না, আল্লাহর নবী বলেছেন ইয়াহুদ ওয়ালান নাসারানিয়া, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। অতএব আমাদের যাদের উপরে হজ ফরজ আছে আমরা প্রত্যেকেই আল্লাহর ঘর বাইতুল্লাহ হজের জন্য সকলে নিয়ত করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক, সকলে বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ঘরের আরো অনেক বিশেষত্ব আছে, আমরা এই সবগুলো